আওয়ামী লীগের আমলে গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অভিযোগ আছে, অসংখ্য বিচার বহির্ভূত হত্যার ঘটনা তার প্রত্যক্ষ মদদেই হয়েছে। নিজেও করেছেন অসংখ্য ক্রসফায়ার। আর বহুল আলোচিত আয়নাঘরের কারিগরদের নায়ক তিনি। দেশজুড়ে বহু গুম খুনের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুম আর নারায়ণগঞ্জের 7 মার্ডারের সাথে জিয়াউল আহসানের নাম জড়িয়ে আছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধনদাতা হিসেবেও উঠে এসেছে তার নাম। তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়। তবে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন গুম খুন আর বিরোধী মত দমনের মাস্টারমাইন্ড হিসেবে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ পাওয়া যায়। র্যাবে দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জে 7 খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবেই উঠে এসেছে। দেশের বিভিন্ন স্তরের মানুষ গুম হওয়ার পর আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন অসংখ্য বন্দী। গুম হওয়া ব্যক্তিদের পরিবার সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, গত 15 বছরে যত গুম ও খুনের ঘটনা ঘটেছে তার সবগুলোর দায় জিয়াউল আহসানের। কিছু ব্যক্তিকে ছেড়ে দিলেও এখনো অসংখ্য মানুষ গুমের শিকার। দাবি জানান জাতিসংঘের অধীনে কমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার। অতি সত্বর একটা কমিশন গঠন করে জাতিসংঘের তত্ত্বাবধানে। আর আমরা চাই না জিয়াউল আহসানের মতো হায়না কোনোভাবেই ছাড় পাক। প্রত্যেকটা ঘটনার নেপথ্যে যারা ছিলেন তাদেরকে ধরা এবং জানা যে এই মানুষগুলোর সাথে আসলে এখন কি হয়েছিল এবং তারা যারা জীবিত আছে তারা কোথায় আছে, আর যাদেরকে তারা জীবিত রাখে নাই কেন রাখে নাই এবং কোথায় কিভাবে কি হয়েছে, এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা আসলে এই পরিবারগুলোকে জানানোর জন্য। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। দীর্ঘদিন থেকে নিখোঁজ থাকলেও এখনো ফিরে আসেননি ইলিয়াস আলী। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহ হলেই তার বাহিনী দিয়ে তুলে নিয়ে যেতেন যে কাউকে। অভিযোগ আছে তার নির্দেশে নির্যাতন চলত সেই সব মানুষের ওপর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। সবশেষ বৃহস্পতিবার রাতে গোয়েন্দা জালে ধরা পড়েন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।